হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমাদের মোকামবেড়ে বড় কাছারিতে। তো আমরা সকালবেলা চলে এসেছি ট্রেন ধরে এই ক্যানিংয়েতে। এখান থেকে অটো ধরে যাব আমরা এখন মোকামবেড়ে। তো এই যে আমার ছেলে অলরেডি ফার্স্ট টাইম ট্রেনে উঠেছিল, ট্রেনে উঠে জানলা ধরে ঝোলাঝুলি করছে। এই চলে এসেছি, টোটো পেয়ে গিয়েছি মোকামবেড়ে। এখান থেকে অটো বা টোটো যদি ধরেন 70 টাকা করে ভাড়া নেবে, পুরোপুরি মোকামবেড়ে একদম পুরো পৌঁছে দেবে এরা। এই যে ক্যানিং ব্রিজ, আমরা ক্যানিং ব্রিজে টোটো ধরে যাচ্ছি। যে ক্যানিং ব্রিজ ওপারেতে রেলের কাজ হচ্ছে দেখা যাচ্ছে, সেই যে ওখান থেকে অলরেডি রেল যাবে। এই যে ক্যানিংয়ের ব্রিজ মাঝখানে দেখো যে চর উঠে গেছে, মাঝখানে চর উঠেছে আর অলরেডি সাইডে এখন দুটো নদী মাঝখানটা উঁচু হয়ে গিয়েছে। গিয়ে এখন নদীটা মাঝখানটা মনে হচ্ছে যেন গাছপালা ভর্তি হয়ে গিয়েছে, কিন্তু অলরেডি জোয়ার আসলে কিন্তু এটা পুরো ভরে যায়। তো আজকের ফার্স্ট টাইম আমরা যাচ্ছি মোকামবেড়ে, এর আগে কোনো যায়নি। অনেকে বাঁক নিয়ে যাচ্ছে এখান থেকে মোকামবেড়েতে জল ঢালতে বাবার কাছে। তো ফার্স্ট টাইম মোকামবেড়ে যাচ্ছি, দেখা যাক। এই যে আমি, আমার কাকা, আমার ভাই, আর এই যে আমার ওয়াইফ আছে, কাকিমা আছে। তো সবাই মজা করতে করতে আমার ছেলে এখন ঘুমিয়ে পড়েছে, অনেকক্ষণ জেগেছিল। তো এখন আমরা সামনে যেটা বসে আছে, আমরা এখন মোকামবেড়ে যাচ্ছি। শ্রাবণ মাসের অলরেডি এটা 4র্থ সপ্তাহ, আজকে 10 তারিখ। তো বাবার কাছে তো প্রত্যেক বছর আমি তারকেশ্বরে যাই। এই যে মোকামবেড়ে চলে এসেছি আমরা। এই মোকামবেড়ে অলরেডি এই যে মন্দির, এটা হচ্ছে মোকামবেড়ের মন্দির। মোটামুটি খারাপ লোক নয়, আস্তে আস্তে লোক আসা শুরু হয়েছে। আর এই যে দুধ পুকুর, এই দুধ পুকুরেতে সবাই চান টান করে পুজো দিচ্ছে। তো আমিও চান করে পুজো দেবো। তো মন্দিরে মোটামুটি ভিড়ও ভালো হয়, খারাপ নয়, মোটামুটি ভিড় ভালো। এই যে মন্দিরে এখন একটু ফাঁকা আছে, কারণ অনেক সকাল সকাল চলে এসেছিলাম। আর এখানেতে বলে রাখি, যারা যারা অলরেডি মোকামবেড়ে পুজো দিতে আসবেন ক্যানিংয়ে, তো সকাল সকাল চলে আসতে হবে, কারণ এখানেতে যত বেলা যাবে তত অলরেডি ভিড় হবে। এখন ভিড় অনেকই কম আছে, কিন্তু যত বেলা যাবে তত কিন্তু বহুত ভিড় হয়। কারণ আমরা পুজো দেওয়ার পরেই দেখতে পাচ্ছি লাইন পুরো বহুত বড় লাইন পড়েছে, বহুতটা লাইন। এই যেখানে যাত্রীদের জন্য থাকার জন্যে বা রেস্ট করার জন্য যে জায়গা, বহুত বড় একটা জায়গা করে রেখেছে, যাত্রীদের কোনো অসুবিধা হবে না। এখানে তো বহুত ফ্যাসিলিটি ভালো। তো ভিতরটা চলো তোমাদেরকে দেখাই কত বড় এরিয়া। এই যে প্রথমে আমার ছেলে এসছে আমার চান করাতে, আমার ছেলেকে চান করিয়ে নিয়ে আমরা যাচ্ছি। আমি অলরেডি চান করে নিয়েছি। বহুত বড় এরিয়া, চারিদিকে দেখো শুধু যতদূর দেখবে সব মন্দিরেরই জায়গা, সব পুরোটা সব মন্দিরের জায়গা, বহুত বড় এরিয়া। এইখানে যে সামনে যে এইটা পুরোপুরি যারা অলরেডি দূর দূরান্ত থেকে আসবে তাদেরকে রেস্ট করার জন্যই জায়গাগুলো করে রেখেছে। এটা 2তলা করে রেখেছে, এটা উপরতলা। আমরা নিচের তলায়তে অলরেডি অত ভিড় ছিল না তখন আমরা যখন গিয়েছিলাম, তো নিচেতে রেস্ট নিচ্ছিলাম। তো যারা ছলন বা ঠাকুর নিয়ে আসবে তাদের রাখার জায়গা করে দিয়েছে এখানেতে রাখার জন্য। আর কমিটি থেকে অলরেডি এখানেতে যারা রান্না বান্না থেকে শুরু করে সব কিছু করার জন্য এখানে ব্যবস্থা করে দিয়েছে। এখানেতে পায়েস হচ্ছে এখন, বিতরণ হবে। এদিকে যতটা দেখতে পাচ্ছেন পুরোপুরি সব মন্দিরের জায়গা, সব মন্দিরের জায়গা। উপরেতে সব অতটাই এরিয়া, নিচে যতটা এরিয়া উপরেও ততটা এরিয়া। সব ছাদ করে দিয়েছে, উপরেও আপনি রেস্ট নিতে পারবেন, নিচেও রেস্ট নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর খুব সুন্দর পরিষেবা এখানেতে। সত্যি কথা বলতে গেলে এত সুন্দর ভাবতে পারিনি, কোনোদিন আসেনি, কিন্তু খুব সুন্দর জায়গাটা। যদি কোনোদিন এখন পর্যন্ত অনেকে আসতে ভাবছেন, অন্তত একবার এসে ঘুরে যান, খুব ভালো লাগবে। এখানে বাথরুমে যে লেডিস টয়লেটের জন্য লেডিসে করে দিয়েছে, ওপারে পুরুষ আছে। আর যে ক্যানিং নদীর যে শাখাটা এসছে, এই শাখাটা পাশ দিয়ে এই যে চলে যাচ্ছে, এটা ক্যানিং নদীর সঙ্গে পুরো যুক্ত আছে। এটা এদিকে ওদিক দিয়ে ক্যানিং থেকে এসছে, এদিকে এখন যুক্ত হয়েছে।
যতটা দেখবেন, যতটা এরিয়া দেখবেন, সব সব মানে পুরোপুরি মন্দিরের জায়গা। এদিকে অলরেডি বাথরুম মানে করে দিয়েছি, 2-3টে বাথরুম আছে। এবার আমরা রেডি হয়ে পুজো দিতে এসেছি। এই যে পুজো দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা পুজো দিয়ে অলরেডি মন্দিরটাকে প্রদক্ষিণ করছিলাম, মানে হেঁটে ঘুরে ঘুরে দেখছিলাম। তো সবার ভিতরেতে অনেকে অনেকে মানে মানত আছে, সেই সবগুলো বামনের সঙ্গে পুজো দিচ্ছে সবাই। তো এই যে আমরা অলরেডি মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি, খুব সুন্দর। আর জায়গাটা খুবই ভালো। যারা এখনও ভাবছে আসবে, এসে যেন ঘুরে যায়। খুব সুন্দর জায়গা। এখানেতে এইটাই হলো মেন মন্দির। আর এটা হচ্ছে এখান থেকে লাইনেই যাচ্ছে, এই লাইন গিয়েও সামনের দিক দিয়ে ঢুকতে হবে। এই যে সামনে গেট করে দিয়েছে, সামনের দিক দিয়ে যেতে হবে। যাত্রীদের জন্যে মানে রোদ বৃষ্টি হওয়ার জন্য এখানেতে অলরেডি ওরা ছাউনিও করে দিয়েছে, যাতে সমস্যা না হয় সেই জন্যে। খুব সুন্দর। এই যে চারিদিকে পুরোপুরি ছাউনি করে দিয়েছে, যাতে কারোর সমস্যা না হয়। ব্যারিকেড, এই যে বাঁশে ব্যারিকেডও করে রেখেছে, যাতে লাইন মেনটেন করে সবাই পুজো দেয়। সবাই লাইন দিয়ে পুজো দিচ্ছে অলরেডি। আর এখানেতে এই যে বাঁশের লাইনটা এখন অতটা নেই, এরপরে আমরা যখন পুজো দেওয়ার পরেই লাইন শুরু হয়েছিল। আর এইখানটায় অলরেডি যারা দান করতে যায়, তো দান করতে পারবে এখানেতে, সেই জন্যে এখানেতে বসে আছে কমিটির লোকেরা। এটা পুরোপুরি ঘিরে দিয়েছে যাতে রোদ ফোদ না আসে। আর এখানেতে ক্যানিংয়ের বিধায়ক বলছি, মানে বাসন্তীর, তো বিকর্ণ দা এসেছিলো এখানেতে দেখতে। দাদার সাথে দেখা হয়েছিল। তো মানে খুব ব্যস্ত মানুষ, এখন উপরে যাচ্ছে। বসবার বিধায়ক বিকর্ণ, এই যে আমার কাকা কাকিমা আমার ছেলে দাঁড়িয়ে আছে সবাই। এই যে আমার ভাই, ও খুব লজ্জা পায়, ভিডিও করছিলাম যখন ও আসবে না। আর এই যে আমি একটু পায়েস খাচ্ছিলাম, কারণ খুবই খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো পায়েস খেয়ে, হর হর মহাদেব। সবাইকে বলছি একবার হলেও মোকামবেড়ায় এসে ঘুরে যেও। ভিডিওটা কেমন হয়েছে সবাই জানিও।